পাচ্ছেন কি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অবিশ্বাস্য তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখান থেকে কেউ হয়তো সিরিয়াসে দেখতে পাচ্ছি। এই যে ছোট ভাইরা খুব সুন্দর আনন্দে ভাবে তারা ছবি উঠছে দেখতেই পাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই, কিভাবে সম্ভব হলো যে এত সুন্দর গার্ডেন মেক করার একটা থিঙ্ক কিভাবে চিন্তা মানে ধারণা তৈরি হলো আপনার? আচ্ছা আচ্ছা, না এখানে বিষয়টা হলো এরকম যে আমি মানে চাকরিও করতাম, একটা সময় পলিটিক্যালি কিছু সমস্যাও ছিল, বাড়ির বাইরে ছিলাম। তো যখন এলাকাতে আসবো কি করবো, আসলে আমরা তো মাটি মানুষের মানুষ। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। বাবারও কিছু জমি ছিল আর কিছু জমি লিজ নিয়ে মনে করলাম যে একটা এগ্রো ফার্ম করি। প্রথমে নামটা দিয়ে শুরু কর, নামটা বলেন তার ভালো। নামটা হলো আমার এগ্রো ফার্মের নাম ড্রিম এগ্রো। আজকে আমরা কমলার বাগানে যাচ্ছি, এটা হালসা আপনারা জানেন। তো অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছি, রেডি হয়ে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এখন আমাদের নন্দগোজা নদী, তো এই নদী পার হওয়ার পরই আমাদের মোল্লা বাজার যাব। তারপর থেকে আমরা বাইকে যাব, দেখতেই পাচ্ছেন। তো এক বাচ্চার সাথে উঠবো, চলুন উঠি নৌকা। এই দড়িটা টানতেছি প্রায় মোল্লা বাজার। মানে 2 ঘন্টারও বেশি, এত ঘন্টা বসার আগে মানুষ কন হালসা বন্ধু পৌঁছালাম, এখনো বাগান পৌঁছাই নাই। আর এই যে আমার ড্রাইভার তো আছেই, খুব ভালো গাড়ি চালায় মাশাআল্লাহ। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রায় আমরা পৌঁছে গেছি এই কমলার বাগানে। আর এই সাইডে কি স্যার, এটা জানো কি? এখানে অনেকেই চলে আসছে, খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি আসছে। তো মাশাআল্লাহ এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, ইন্টারেস্টিং একটি বিষয় যে বাগানে আমরা প্রবেশ করলাম, তো এখানে সেইভাবে হাইলাইট যে বাগানের কোনো একটা ইয়ে থাকবে, অর্থাৎ সাইনবোর্ড থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকবেন কিন্তু, খুব সুন্দর। আর এই যে আমাদের যাচ্ছে দ্য মেইন ডিরেক্টর অফ নলেজ ফ্রি ক্যারিয়ার স্কুল অ্যান্ড একাডেমিক ইয়ার, আমাদের পরিচালক। যাই হোক, আর যদি আপনাদের দেখার ইচ্ছা হয় যে এই বাগানটা, তাহলে অবশ্যই চলে আসবেন। আর অ্যাড্রেসটা আমি 100% অ্যানালাইজ করে বলে দেবো যে আসলে স্থানের নামটা কি, সমস্যা সব কিছু বলবো ইনশাল্লাহ। প্রচুর লোক আসছে, আসলে সব কিছু আছে ইনশাল্লাহ। এখানে ব্রিঞ্জাল, যেটা আমরা বলি বেগুনের গাছগুলো আছে, দেখতেই পাচ্ছেন প্রচুর। হয় এই যে একবারে ব্ল্যাক, এই যে ব্ল্যাক বেগুনের গাছগুলো, যেটা আমরা বললামই একবারে ব্ল্যাক। দিস ইজ বিউটিফুল সিনারি, কি বলবো আর। প্রচুর পরিমাণ বাইক আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মতোই। এই যে আমাদের ড্রাইভার অলরেডি কি আমরা এখন এই যে বাগানে চলে আসছি, তাড়াতাড়ি আসেন। এখানে মেডিসিন দেওয়া হচ্ছে, অর্থাৎ মেডিসিন দেবেন ভাই, পেয়ারা দেবে না। যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মেবি লেমন প্ল্যান্ট। এটা একটা পর্যটক হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ মানুষ আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেয়ারা সুন্দরভাবে পলিথিন দ্বারা আবৃত করেছে, যেটা যেন পোকা, যেটা আমরা বলি স্করপিয়ন, যেন নষ্ট না করতে পারে কোনোভাবে। আমাদের ড্রাইভার হোন্ডা কোথায় রাখবে সেটাই ভেবে পাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা বাগানের মধ্যে কিন্তু অলরেডি ঢোকা শুরু করেছি। তো চলুন যাওয়া যাক। তো একটা কথাই বলবো, যে যেখান থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করবেন, একটু অনুরোধ থাকলো। আমি কৃষিভিত্তিক যেহেতু কাজ করি, আপনারা জানেন সকল। তো আজকে চেষ্টা করব এখানকার যে মালিক, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব অবশ্যই। এখানে তো মানে বেড়াতে আসছেন, কোথায় থেকে? আমরা আসছিল গুরুদাসপুর থেকে। আমরাও তো গুরুদাসপুর থেকে আসছি। তো যাই হোক, মানে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর না? মানে আসলে ইটালি, ফ্রান্স, আমরা কানাডা, এই বিষয়গুলো দেখি, আসলে এইভাবে যে এই পরিবেশে আমরা দেখবো, হলো কল্পনার বাইরে। আচ্ছা, সুন্দর, থ্যাংক ইউ। বাচ্চা না? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কথা বললাম, তিনি এখানকার বিষয় নিয়ে একটু আলোচনা করলো, খুব ভালো লাগলো, বা পরিবেশটা খুব ভালো, এবং এক কথা খুব ভালো লাগলো। তো আমি আরও বিভিন্ন মানুষকে আমরা জিজ্ঞাসা করব আজকের বিষয় নিয়ে। স্যার, কেমন লাগতেছে? প্রথমে ঢুকে কেমন লাগলো? মানে লাগতেছে খুব সুন্দর লাগতেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি একবারে কমলার যে মেন প্লেস, সেখানে চলে আসছি।
এখানে আমার মতো অনেক অনেক মানুষ আসছে এখানে এই প্লেসে একবারে স্বচক্ষে দেখার জন্য। তো দেখি প্রিয় দর্শক, চলুন এই যে দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল, এটাই হচ্ছে সেই কমলা, যেটা আসলে আমরা বিভিন্ন দেশে যেটা দেখে থাকি, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যে দেশেই বলি, এইভাবে ন্যাচারাল আমরা কখনো এই ধরনের দেখি নাই, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। একটা ব্যাপার হচ্ছে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি মানুষ যে থাকবে, এই ধরনের মানুষ আমরা এখন পর্যন্ত দেখি নাই, তবে এটা থাকা আমার মনে হয় সব থেকে বেটার ছিল, কারণ আমরা তো সব ধরনের মানুষ এখানে আসি না, বিভিন্ন শ্রেণীর মানুষ আসি। তো প্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম যে এখানে একটা মানুষ থাকা দরকার যেন এই ফলগুলো নষ্ট না হয়। দেখতে পাচ্ছি তিনি এই দায়িত্বে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা চ্যানেল থেকে আসছি, আমার চ্যানেল নাম হচ্ছে খায়রুল ইসলাম টিভি, আমি এগ্রিকালচার নিয়ে কাজ করি। তো যাই হোক, আমরা এখানকার একটা নিউজ পাওয়া মাত্রই আমরা চলে আসছি আজকে। তো আসলে এই ধরনের পরিবেশ আমরা কখনো দেখি নাই, বা যারা আসছে তারাও কখনো দেখে নাই, হয়তো অন্যান্য রাষ্ট্রে এই বিষয়গুলো আমরা দেখতে পাই, ইটালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র। যাই হোক, তো কতদিন হলে এখানে কাজ করতেছেন? আমি দীর্ঘ 3 বছর। দীর্ঘ 3 বছর হলে কাজ করতেছেন। আর এই ফলগুলা কতদিন হলে ধরা শুরু করছে, স্টার্ট শুরু হয়েছে? আপনি স্টার্ট হলে মনে করেন যে পরে 8 মাস। 8 মাস, মানে এবারই কি ফার্স্ট? না না, এটা তৃতীয়বার। ওটা তৃতীয়বার না? মাশাআল্লাহ। তো এটা বছরে একবারে, এটা মানে বিক্রি করবেন কোন সময় করতে চাচ্ছেন? 7 তারিখ পর্যন্ত আমার মহাজন হলো একটা আনন্দ মেলা দিচ্ছে, লোকজন দেখবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আল্লাহ যদি বাঁচার আগে সামনে রোববার থেকে এটা হচ্ছে ক্লোজ করা হবে। তো এখন এর ব্যাপার হচ্ছে, আমরা তো এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসি। জি জি। তো এই ফলগুলা তো হচ্ছে কেউ নষ্ট করে না, হয়তো কেউ নিল বা ছিল, এই ধরনের একটা পরিবেশ কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। আসলে মানবতা নষ্ট করলে তো তাদেরকে কিছু বলা যাবে না, যাহা তো আমরা একটু উৎসাহ দেওয়ার জন্য বলছি। এই জন্য মানুষের একটা মানবতা রাখে কাজ করতে হবে। মানে আমরা দায়িত্ব হচ্ছে, আমরা এটা সুযোগ, আমরা অপরচুনিটি দিয়েছি, বাট যদি মানুষ সকলেই যদি নিজের মতো করে সুন্দর পরিবেশে যদি আসে, তাহলে মানে আপনাদেরও ভালো লাগবে, আমাদের যারা দেখবে তাদেরও ভালো লাগবে না? কিন্তু এখানে যদি আসে মানুষ হলো নিজের মনে করে দিলে, তাহলে আমার জন্য একটু কষ্টই লাগবে। প্রিয় দর্শক, ভাই সুন্দর একটা কথা বললো। তো এই সুযোগটা আমরা অবশ্যই আরো দীর্ঘদিন রাখার চেষ্টা করব, যেন এই ফলতেই যেন নষ্ট না করি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আচ্ছা, আজকে তোমার আম্মু আর আব্বুর সাথে বেড়াতে আসছো, তো তোমার এই বাগান দেখে কি মনে হচ্ছে, বা কতটুকু ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তোমার বাসা কোথায়? নাটোর থেকে আসছো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? এগেইনসে আবার বলো। আলিফ, মোহাম্মদ আলিফ। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমার চ্যানেল হচ্ছে খায়রুল ইসলাম টিভি, এগ্রিকালচারের কাজ নিয়ে করি। প্রিয় দর্শক, তো এই গার্ডেন যে মেক করছে, তৈরি করছে, তাকে কিন্তু অবশ্যই আপনারা চান যে দেখবো, অবশ্যই তার সাথে আমরা কথা বলবো যে তার ফিউচার প্ল্যানটা কি আছে, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আর একটা বিষয় হচ্ছে, এখানে একটা মিলন মেলা লাগছে, আমার যেটা ফিল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেয়ার আর লট অফ পিপল ইন দিস প্লেস। অনেক মানুষ এখানে আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের পরিবেশ আসলে পাওয়াটা অবিশ্বাস্য, কি বলবো আর। আপনারা কিন্তু অবশ্যই, আর সামনে রবিবারে এটা ক্লোজ করা হবে। এই ফলগুলা হচ্ছে পারা হবে, ড্রপ করা হবে, তারপরে হয়তো পাবো না, হয়তো সামনে বছর আমরা পেতে পারি। তো আপনারা টেনশন করবেন ইনশাল্লাহ। তো আমি বলছি, যে যেখান থেকে আপনারা আসতে পারেন, নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদের। আর এখানে একটা সুঘ্রাণও পাওয়া যাচ্ছে, কি আমার অবশ্যই। আচ্ছা, অবিশ্বাস্য, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখান থেকে কেউ হয়তো সিরিয়াসে দেখতে পাচ্ছে, এই যে ছোট ভাইয়েরা খুব সুন্দর আনন্দে ভাবে তারা ছবি উঠছে, দেখতেই পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনারা সব কোথায় থেকে আসছেন? আমরা এখানকার বাসিন্দা। এখানকার বাসিন্দা? লোকাল না? লোকাল। আচ্ছা, ঠিক আছে। তো আমরাই যে অনেক দূর থেকে আসছি, তো আপনাদের অনুভূতিটা কেমন লাগছে? অনেক ভালো, যে এত সুন্দর একটা প্লেস হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে আসতেছে। আপনারা সবাই স্টুডেন্ট না? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চ্যানেলের নামটা হচ্ছে। তো প্রিয় দর্শক, এখন আমি কথা বলবো যে আমার এই গার্ডেনটা মেক যে করছে তার সাথে কথা বলবো। প্রতিটা গাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ
কেমন লাগছে? বাচ্চা তো অবশ্যই বললো যে অসাধারণ লাগছে, মানে আমরা কেমন লাগছে? সুন্দর লাগছে। আমাদের এই যে নাটোরের পাশে যে এত সুন্দর একটা বাগান, জি জি, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এখানে যে আয়োজন করছে এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়ে যাচ্ছে যে আশেপাশে গ্রামে যাতে এরকম উদ্যোক্তা হয়, উদ্যোক্তা আরো হোক। এটা আমি অবশ্যই একটা ভালো দিক। আসা মাত্র কিন্তু একটা সুঘ্রাণ হচ্ছে, মানে লাগতেছে, কিন্তু অনেকটা ভালো লাগতেছে, যেটা অবিশ্বাস্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আমরা প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি, তো দেখা যাক আমরা তার সাথে কথা বলবো, চলুন যাওয়া যাক। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সেই ব্যক্তি যে এই গার্ডেনটা মেক করেছে। তো ভাই আমার কাছে অনেক প্রশ্ন আছে, তো কষ্ট করে যদি আপনি অ্যানসার দেন তাহলে খুব খুশি হব। না, অবশ্যই বলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই, কিভাবে সম্ভব হলো যে এত সুন্দর গার্ডেন মেক করার একটা কিভাবে চিন্তা মানে ধারণা তৈরি হলো আপনার? আচ্ছা, না, এখানে বিষয়টা হলো এরকম যে আমি চাকরিও করতাম, একটা সময় পলিটিক্যালি কিছু সমস্যাও ছিল, বাড়ির বাইরে ছিলাম। তো যখন এলাকাতে আসবো কি করবো, আসলে আমরা তো মাটি মানুষের মানুষ, হ্যাঁ অবশ্যই। বাবারও কিছু জমি ছিল, আর কিছু জমি লিজ নিয়ে মনে করলাম যে একটা এগ্রো ফার্ম করি। প্রথমে নামটা দিয়ে শুরু করেন, নামটা বলেন। নামটা হলো আমার এগ্রো ফার্মের নাম ড্রিম এগ্রো ফার্ম। অনেক স্বপ্ন নিয়ে আমার এই ফার্মের যাত্রা 3 বিঘা জমি থেকে শুরু করে এখন প্রায় 30 বিঘা জমিতে বিস্তৃত মিশ্র একটি ফলের বাগান। আপনার নামটা জানো কি ভাই? আমার নাম আজিজুর রহমান, নাটোর সদর হালসা বাজার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আলোচনা করেন। হ্যাঁ, সেই ড্রিমটা থেকে শুরু হলো আপনার এই কাজটা। জি, মানে এত বাগান থাকতে আমাদের বাংলাদেশে তো স্বাভাবিকভাবে এই ধরনের বাগান আমরা দেখি না, কিন্তু কিভাবে হলো যে কমলা চাষ করলে হয়তো একটা পজিটিভ আমি রিভিউ পাবো? আপনারা লক্ষ্য করবেন, নাটোর জেলাটা লেবু চাষের জন্য খুব বিখ্যাত একটি জেলা। হ্যাঁ, আগরুম বাজারে তো আমরা বাগরুম বাজারে ইউজ না, যে লেবু এবং কমলা এটা সাইট্রাস প্রকৃতির গাছ বৈজ্ঞানিক ভাষায়। যেহেতু লেবুটা আমাদের ভালো হয়, সেখান থেকে আমার একটা আসলো, তাহলে কমলাটাও হতে পারে, মালটা হতে পারে। সেখানে সারা বাংলাদেশ থেকে 9টা জাতের কমলা মালটা নিয়ে আমি শুরু করি। তো এখন এসে আমি 3টা জাত আছে, হ্যাঁ, আর বাদ বাকিগুলো আমি রিমুভ। এটা কি বাংলাদেশের জাত না হচ্ছে আমরা বিদেশি? চায়না। হ্যাঁ, চায়না জাত। তারপর থেকে তো আল্লাহ দিলে তো এই ফসল আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে আমরা যে অনেক জায়গায় বেড়াতে আসছি অনেকেই, তো আসলে তো ফল তো হয়তো বা কিছুটা নষ্ট হচ্ছে না, তা না হচ্ছে, খাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ খাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে সামনে রবিবার, তো আপনি কালকেই শেষ, মানে কালকে শেষ হবে, তারপরে বিক্রি করে দেবেন। বিক্রি করার মতো যদি থাকে, আসলে বিক্রি করার মতো থাকবে না। হ্যাঁ, যদি থাকে সেটা দেখা যাবে না। আচ্ছা, এটা কত সালে শুরু করছিলেন ভাই? 2020 সালে। 2020 সাল আর 24 সাল, আমার 4 বছরের মধ্যে এতটুকু ডেভেলপ করে ফেলেছেন। 5 বছরই বয়স, তৃতীয় ফলনে আছে। কিন্তু এখানে আপনার কোনো আছে আপনার এই যে আপনি উইদাউট, মানে আপনি ছাড়া হচ্ছে যেখানে পরিচর্যা করার বা দেখাশোনা? আছে। আমার প্রতিদিন 5টা পুরুষ এবং 2টা মহিলা থাকে, প্রয়োজনে কম বাড়া হয়। আমার তো অনেক বড় বাগান, আমার সবজি আছে, সবকিছু মিলে একটা এগ্রো ফার্ম। তবে আমার থেকে একটা রিকোয়েস্ট করবো, যেহেতু আপনি এত সুন্দর একটা প্রজেক্ট মেক করেছেন, তো একটা কথা হচ্ছে আপনার কষ্ট করে একটা সাইনবোর্ড মেক করবেন, সুন্দর একটা গেট তৈরি করবেন। যদি একটা গেট যদি মেক করতে পারেন, তাহলে আমরা কিন্তু ওটার একটা পজিটিভ, কারণ আমি স্বপ্নে ভাবি নাই যে একটা গেট থাকবে, মানে আমার ছিল একটা গেট থাকবে, কিন্তু এখন গেট নাই। ধন্যবাদ। আচ্ছা ভাই, অনেক সময় আপনি দিলেন, অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ দেখা হবে ভাই। আমার চ্যানেল নাম খায়রুল ইসলাম টিভি ভাই, খায়রুল ইসলাম টিভি। কোথায়কার ভাই? এটা হচ্ছে গুরুদাসপুর। জি, খায়রুল ইসলাম টিভি ইংলিশে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি আচ্ছা, ঠিক আছে, আমি টোকেনও দিয়ে দিচ্ছি ভাই, একটা কষ্ট করে ভাই। এই যে আমার টোকেনটা রেখেছি। আচ্ছা, তো অল দ্য বেস্ট ভাই। যে ব্যক্তির সাথে কথা বললাম আপনারা জানেন, তিনি হচ্ছে এই গার্ডেন হচ্ছে ওনার, মালিক। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তারপরে আমরা অনেক পর্যটক দেখতে পাচ্ছি, ছোট মেয়ে বড় সব ধরনের শ্রেণীর মানুষই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা প্রতিটা চেষ্টা করব মানুষের সাথে কথা বলতে, যা তাদের অনুভূতিটা কি অবশ্যই। তো চলুন যাওয়া যাক। ঘুরে আসছি, এখানে দেখতে পাচ্ছি বেগুনার গাছ, আর এই সাইডে যদি দেখি প্রচুর বাদামি লেবু বা পেয়ারার গাছ দেখতেই পাচ্ছেন। অলরেডি পেয়ারাগুলো সুন্দর করে ধরে পলিথিনের মধ্যে আটকে রাখছে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনো, এখানে আসো। কোথা থেকে আসছো তোমরা? হালসা ভবন থেকে আসছো? ও বাবা, তুমি বাবু? গুড। তোমার নাম কি? শোনো, তোমার নামটা বলো তো বাবা। তোমার নামটা কি? তোমার নাম কি? ও, কোথায়? নিশ্চিন্ত থেকে? ফ্যামিলির সাথে আসছো? তোমার নামটা কি? রাইসা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। গুড। তোমার স্কুলের নাম কি? মডেল স্কুল। গুড, ভেরি গুড।
সো তুমি তো এখানে বেড়াতে আসছো তাই না পরিবারের সাথে, তো তোমার কেমন লাগছে এইভাবে তুমি এই যে হাতে তোমার লেবু মানে সরি কমলা এখানে খাচ্ছ একবার ফ্রেশ, কেমন লাগছে তোমার অনুভূতিটা? খুব ভালো লাগছে। আচ্ছা, আবার কি আসার ইচ্ছা আছে তোমার এই জায়গাতে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও এর আগেও আসছিলে? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি হালসাই বাসা। ও হালসাই বাসা, আমার মামার বাগান। ও এটাই তোমার মামার বাগান না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমার মামার বাগানে যে আমরা যে মানুষ অনেক জায়গা থেকে বেড়াতে আসছি, তোমার কেমন লাগছে? আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। প্রতি বছরই আমরা কমলা যখন থেকে ফলন হওয়া শুরু হয়েছে, প্রতি বছরই আমরা অনেক মানুষকে দাওয়াত দিই। যারা যারা আসে তাদেরকে আমরা অবশ্যই 2-3টা কমলা খেতে দিই। তারা খুব মানে তাদের খুব পছন্দ হয়। তোমাদের কেমন লাগছে তাহলে? আমারও খুব ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগে যে আমরা এত মানুষকে আপ্যায়ন করতে পারি। ওকে, থ্যাংক ইউ। তোমার কথাগুলো আরো মিষ্টি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার বাসা কোথায়? আমার বাসা গুরুদাসপুর গ্রাম। ও, আমিও গুরুদাসপুর থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। তো কেমন লাগতেছে এইভাবে মানে দেখবো মানে এই পরিবেশে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এটা আমার শালাবাবুর বাগান। জি জি, যার সঙ্গে কথা বললেন ওটা আমার ছেলে। আপনার ছেলে না? যখন থেকে শুরু তখন থেকে এটা মানুষকে ইনভাইট করা হচ্ছে না? ও আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ আমরা এসে অত্যন্ত খুশি হয়েছি যে এত সুন্দর একটা বাগান পাবো, মানে কল্পনা করতে পারি নাই। না আলহামদুলিল্লাহ অনেকেই আসে এবং খুবই উদ্বুদ্ধ হয় এবং এটা দেখে অনেকেই বাগান করার আগ্রহ সৃষ্টি অনেকেই করেছে বাগান। যার সাথে কথা বললাম তিনি হচ্ছে এই মালিকের হচ্ছে দোলা ভাই, যেটা আমরা বলে থাকি, ব্রাদার ইন ল। তো প্রায় সময় শেষ হয়ে গেছে, আমরা চলে যাবো এখান থেকে। তো একটি অনুরোধ থাকবে আপনাদের যে যেই আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন। ভেবেচিন্তে অর্থ হচ্ছে এটাই বলতে চাচ্ছি যে আপনারা এত সুন্দর পরিবেশ এসে মানে কি বলবো আর, আপনারা অবশ্যই গাছের ফলগুলা ছিঁড়বেন না, এগুলা সচেতন থাকা উচিত। কারণ খুব কষ্ট করে এই ফলগুলা মেক করেছে, তৈরি করেছে, দেখতেই পাচ্ছেন। তো তারপরেও এই ফলগুলা হেফাজতে যেন থাকে বা ভালো থাকে, সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা ছাড়বো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং এগ্রিকালচার সম্পর্কে যে কোনো তথ্য যদি জানতে চান সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।